তো 2কে বারবার নিজের সাথে গুণ করলে কি হয়? 2, 4, 8, 16, 32। সংখ্যাগুলো কি শুধু কাকতালীয়ভাবে তৈরি হয়েছে? আসলে বড় বড় গুণকে ছোট করে লেখার একটি দারুণ কৌশল আছে, যার নাম সূচক। আজ আমরা জানব সূচক, ভিত্তি ও ঘাত কী এবং কিভাবে কয়েক সেকেন্ডেই বড় গুণের হিসাব সহজ করা যায়। চলো বইয়ের 84 নম্বর পৃষ্ঠা খুলে সূচকের মজার জগতে প্রবেশ করি। 4.3 সূচক 2, 4, 8, 16 ইত্যাদি সংখ্যার মৌলিক উৎপাদক বের করে পাই। 2 সমান 2, 2 আছে একবার সমান 2 ভিত্তি 1 সূচক। 4 সমান 2 গুণ 2, 2 গুণ আকারে আছে 2 বার সমান 2 ভিত্তি 2 সূচক। 8 সমান 2 গুণ 2 গুণ 2, 2 গুণ আকারে আছে 3 বার সমান 2 ভিত্তি 3 সূচক। 16 সমান 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 2 গুণ আকারে আছে 4 বার সমান 2 ভিত্তি 4 সূচক। কোনো রাশিতে একই উৎপাদক যতবার গুণ আকারে থাকে, সেই সংখ্যাকে উৎপাদকটির সূচক এবং উৎপাদকটিকে ভিত্তি বলা হয়। লক্ষণীয় যে 2 এর মধ্যে 2 উৎপাদকটি একবার আছে। এখানে সূচক 1 এবং ভিত্তি 2। 4 এর মধ্যে 2 উৎপাদকটি 2 বার আছে, কাজেই সূচক 2 এবং ভিত্তি 2। আবার 8 এবং 16 এর মধ্যে 2 উৎপাদকটি যথাক্রমে 3 বার এবং 4 বার আছে, সেজন্য 8 এর সূচক 3 ও ভিত্তি 2 এবং 16 এর সূচক 4 ও ভিত্তি 2। 8 সমান 2 ভিত্তি 3 সূচক। ঘাত বা শক্তি। এ একটি বীজগণিতীয় রাশি। একে এ দ্বারা 1 বার, 2 বার, 3 বার গুণ করলে হবে আগুন সমান এ বর্গ, যেখানে এ বর্গকে এর দ্বিতীয় ঘাত বলে এবং এ বর্গকে পড়া হয় এর বর্গ। আগুন গুণ সমান এ বর্গ এ ঘন, যেখানে এ ঘনকে এর তৃতীয় ঘাত বলে এবং এ ঘনকে পড়া হয় এর ঘন। আগুন গুণ গুণ সমান এর ঘাত 4, যেখানে এর ঘাত 4 কে এর চতুর্থ ঘাত বলে, ইত্যাদি। অনুরূপভাবে একে যদি n বার গুণ করা হয় তবে আমরা পাই আগুন গুণ ax গুণ n বার সমান এর ঘাত অক্ষর n। এখানে এর ঘাত অক্ষর n কে এর nতম ঘাত বা শক্তি বলে এবং n হবে ঘাতের সূচক ও এ হবে ভিত্তি। সুতরাং এ বর্গ এর ক্ষেত্রে এর ঘাত বা সূচক 2 ও ভিত্তি এ ঘন এর ক্ষেত্রে এর ঘাত বা সূচক 3 ও ভিত্তি ইত্যাদি। সংখ্যার ক্ষেত্রে সূচক থেকে আমরা একটি সূচকমুক্ত ফলাফল পাই, কিন্তু অক্ষরের ক্ষেত্রে সূচক থেকে ফলাফল সূচক আকারেই থাকে। উদাহরণস্বরূপ 2 ঘন প্লাস 3 বর্গ সমান 2 গুণ 2 গুণ 2 প্লাস 3 গুণ 3 সমান 8 প্লাস 9 সমান 17। এর ঘাত 4 প্লাস 2 এর ঘাত 4 সমান আগুন গুণ গুণ এ প্লাস 2 গুণ 2 গুণ 2 গুণ 2 সমান এর ঘাত 4 প্লাস 16। উদাহরণ 8। সরল করো। 1 আগুন এ বর্গ, 2 এ ঘন গুণ এ বর্গ, 3 এর ঘাত 4 গুণ এ ঘন। সমাধান। 1 আগুন এ বর্গ সমান আগুন গুণ সমান এ ঘন। 2 এ ঘন গুণ এ বর্গ সমান আগুন গুণ এ গুণ আগুন এ সমান এ x এ গুণ 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 সমান এর ঘাত 5। 3 এর ঘাত 4 গুণ এ ঘন সমান আগুন গুণ গুণ এ গুণ আগুন গুণ এ সমান গুণ 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 সমান এর ঘাত 7। লক্ষ্য করি আগুন এ বর্গ সমান এর ঘাত 1 গুণ এ বর্গ সমান এ ঘন সমান এর ঘাত 1 বর্গ। এ ঘন গুণ এ বর্গ সমান এর ঘাত 5 সমান ঘন বর্গ। এর ঘাত 4 গুণ এ ঘন সমান এর ঘাত 7 সমান এর ঘাত 4 ঘন। সুতরাং আমরা লিখতে পারি আগুন এর ঘাত অক্ষর n সমান এর ঘাত অক্ষর n, m ও n পূর্ণ সংখ্যা। গুণনের এই প্রক্রিয়াকে বলা হয় সূচকের গুণন বিধি। কোনো সংখ্যার ঘাত বা শক্তি 1 হলে সংখ্যাটির সূচক 1 লেখা হয় না। যেমন a সমান a এর ঘাত 1, x সমান x এর ঘাত 1 ইত্যাদি। উদাহরণ 9। গুণ করো। 1 এর ঘাত 4 গুণ এর ঘাত 5, 2 x ঘন গুণ x এর ঘাত 8, 3 x এর ঘাত 5 গুণ x এর ঘাত 9। সমাধান। 1 এর ঘাত 4 গুণ এর ঘাত 5 সমান এর ঘাত 4 এর ঘাত 5 সমান এর ঘাত 9। 2 x ঘন গুণ x এর ঘাত 8 সমান x ঘন এর ঘাত 8 সমান x এর ঘাত 1 এর ঘাত 1। 3 x এর ঘাত 5 গুণ x এর ঘাত 9 সমান x এর ঘাত 5 এর ঘাত 9 সমান x এর ঘাত 1 এর ঘাত 4। উদাহরণ 10। সরল করো। 1
2 a গুণ 3 b বর্গ গুণ 4 c গুণ 6 a বর্গ গুণ 5 b ঘন। 2 a গুণ a গুণ a গুণ b গুণ c গুণ b গুণ c গুণ a গুণ c গুণ b। সমাধান 1 2 a গুণ 3 b বর্গ গুণ 4 c গুণ 6 a বর্গ গুণ 5 b ঘন সমান 2 a গুণ 6 a বর্গ গুণ 3 b বর্গ গুণ 5 b ঘন গুণ 4 c সমান 2 গুণ 1 প্লাস 6 গুণ a এর ঘাত 1 বর্গ গুণ 3 গুণ 5 গুণ b বর্গ ঘন গুণ 4 c সমান 12 a ঘন গুণ 15 b এর ঘাত 5 গুণ 4 c সমান 12 গুণ 15 গুণ 4 a ঘন b এর ঘাত 5 c সমান 720 a ঘন b এর ঘাত 5 c। 2 a গুণ a গুণ a গুণ b গুণ c গুণ b গুণ c গুণ a গুণ c গুণ b সমান a গুণ a গুণ a গুণ a গুণ b গুণ b গুণ b গুণ c গুণ c গুণ c সমান a এর ঘাত 4 b ঘন c ঘন। উদাহরণ 11 a সমান 1 b সমান 2 c সমান 3 হলে নিচের রাশিগুলোর মান নির্ণয় করো। 1 a বর্গ প্লাস b বর্গ প্লাস c বর্গ 2 a বর্গ প্লাস 2 ab মাইনাস c। সমাধান 1 a বর্গ প্লাস b বর্গ প্লাস c বর্গ সমান 1 বর্গ প্লাস 2 বর্গ প্লাস 3 বর্গ সমান 1 প্লাস 2 গুণ 2 প্লাস 3 গুণ 3 সমান 1 প্লাস 4 প্লাস 9 সমান 14। 2 a বর্গ প্লাস 2 ab মাইনাস c সমান 1 বর্গ প্লাস 2 ইন্টু 1 ইন্টু 2 মাইনাস 3 সমান 1 প্লাস 4 মাইনাস 3 সমান 5 মাইনাস 3 সমান 2। কাজ 1 সরল করো 1 a গুণ a ঘন 2 a ঘন গুণ a এর ঘাত 5 3 a এর ঘাত 9 গুণ a এর ঘাত 6 2 a সমান 2 হলে 2 a ঘন গুণ 3 a বর্গ এর মান নির্ণয় করো। 3 x কে m বার গুণ করে ঘাত সূচক ও ভিত্তি লেখো m স্বাভাবিক সংখ্যা সূচক এক্সপোনেন্টস এবং এর গুণনবিধি গুণ এর ঘাত অক্ষর n সমান এর ঘাত অক্ষর n। শিক্ষার্থীদের এই নিয়মটি ভালোভাবে শেখানো অত্যন্ত জরুরি, কারণ এটি তাদের ভবিষ্যতের বড় বড় গাণিতিক হিসাবের ভিত্তি তৈরি করে। কাজ 1 সরল করো সূচকের গুণনবিধি a গুণ এর ঘাত অক্ষর n সমান এর ঘাত অক্ষর n অনুযায়ী ভিত্তি 1 হলে গুণের সময় সূচক বা পাওয়ারগুলো যোগ হয়। 1 a গুণ a ঘন। সমাধান এখানে প্রথম এর সূচক মনে মনে 1 ধরতে হবে। a এর ঘাত 1 গুণ a ঘন সমান এর ঘাত 1 বর্গ সমান a এর ঘাত 4। উত্তর a এর ঘাত 4। 2 a ঘন গুণ a এর ঘাত 5। সমাধান a ঘন গুণ a এর ঘাত 5 সমান a ঘন এর ঘাত 5 সমান a এর ঘাত 8। উত্তর a এর ঘাত 8। 3 a এর ঘাত 9 গুণ a এর ঘাত 6। সমাধান a এর ঘাত 9 গুণ a এর ঘাত 6 সমান এর ঘাত 9 প্লাস 6 সমান এর ঘাত 1 এর ঘাত 5। উত্তর a এর ঘাত 1 এর ঘাত 5। কাজ 2 মান নির্ণয় করো। প্রশ্ন a সমান 2 হলে 2 a ঘন গুণ 3 a বর্গ এর মান কত? প্রথমে সরলীকরণ 2 a ঘন গুণ 3 a বর্গ সমান 2 গুণ 3 গুণ a ঘন গুণ a বর্গ সমান 6 গুণ a ঘন বর্গ সমান 6 এর ঘাত 5 মান বসিয়ে এখন a সমান 2 বসিয়ে পাই 6 এর ঘাত 5 সমান 6 গুণ 2 এর ঘাত 5। এখানে 2 এর ঘাত 5 সমান 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 সমান 32 সমান 6 গুণ 32 সমান 192। উত্তর 192। কাজ 3 ঘাত সূচক ও ভিত্তি নির্ণয়। প্রশ্ন x কে m বার গুণ করে ঘাত সূচক ও ভিত্তি লেখো। বীজগণিতীয় রূপ x গুণ x গুণ x গুণ ডটস গুণ x m বার সমান x। এই রাশির ক্ষেত্রে ঘাত বা শক্তি x এর m তম ঘাত বা x সূচক m ভিত্তি x। টিপস কাজ -2 নম্বরটি সমাধান করার দুটি উপায় আছে। 1 শুরুতেই a এর মান বসানো। 2 প্রথমে সূচকের নিয়মে গুণ করে ছোট বানিয়ে নিয়ে তারপর মান বসানো। দ্বিতীয় পদ্ধতিটি যা উপরে দেখানো হয়েছে শিক্ষার্থীদের জন্য বেশি ফলপ্রসূ, কারণ এতে তাদের সূচকের নিয়মটির চর্চা একই সাথে হয়ে যায়। অনুশীলনী 4.2 1 সরল করো 1 x ঘন গুণ x এর ঘাত 7 2 a ঘন গুণ a এর ঘাত 5 3
x এর ঘাত 4 গুণ x বর্গ গুণ x এর ঘাত 9। 4 m গুণ m বর্গ গুণ n ঘন গুণ m ঘন গুণ n এর ঘাত 7। 5 3 a গুণ 4 b গুণ 2 a গুণ 5 c গুণ 3 b। 6 2x বর্গ গুণ y বর্গ গুণ 2z বর্গ গুণ 3y বর্গ গুণ 4x বর্গ। শিক্ষার্থীদের বোঝার সুবিধার্থে গুণের সময় সূচক যোগ করার নিয়মটি ভেঙে দেখানো হয়েছে। সমাধান। সূচকের গুণনবিধি নিয়ম। a গুণ a এর ঘাত অক্ষর n সমান a এর ঘাত অক্ষর n। অর্থাৎ ভিত্তি 1 হলে গুণের সময় পাওয়ার বা সূচকগুলো যোগ হয়। 1 x ঘন গুণ x এর ঘাত 7। সমাধান সমান x ঘন এর ঘাত 7 সমান x এর ঘাত 1। উত্তর x এর ঘাত 1। 2 a ঘন গুণ গুণ a এর ঘাত 5। সমাধান। এখানে প্রথমে এর সূচক মনে মনে 1 ধরতে হবে, অর্থাৎ a সমান এর ঘাত 1 সমান এর ঘাত 1 গুণ a ঘন গুণ a এর ঘাত 5 সমান এর ঘাত 1 ঘন এর ঘাত 5 সমান a এর ঘাত 9। উত্তর a এর ঘাত 9। 3 x এর ঘাত 4 গুণ x বর্গ গুণ x এর ঘাত 9। সমাধান x এর ঘাত 4 গুণ x বর্গ গুণ x এর ঘাত 9 সমান x এর ঘাত 4 বর্গ এর ঘাত 9 সমান x এর ঘাত 1 এর ঘাত 5। উত্তর x এর ঘাত 1 এর ঘাত 5। 4 m গুণ m বর্গ গুণ n ঘন গুণ m ঘন গুণ n এর ঘাত 7। সমাধান প্রথমে একই ভিত্তিযুক্ত চলকগুলোকে ব্র্যাকেটের মাধ্যমে একসাথে সাজিয়ে পাই। সমান m এর ঘাত 1 গুণ x বর্গ গুণ m ঘন গুণ n ঘন গুণ n এর ঘাত 7 সমান m এর ঘাত 1 ঘন এর ঘাত 5 গুণ n ঘন এর ঘাত 7 সমান m এর ঘাত 6 গুণ n এর ঘাত 1 সমান m এর ঘাত 6 n এর ঘাত 1। উত্তর সমান m এর ঘাত 6 n এর ঘাত 1। 5 3 a গুণ 4 b গুণ 2 a গুণ 5 c গুণ 3 b। সমাধান প্রথমে সংখ্যাগুলো সাংখ্যিক সহগ এবং পরে একই রকমের চলকগুলোকে আলাদা করে সাজিয়ে পাই। সমান 3 গুণ 4 গুণ 2 গুণ 5 গুণ 3 গুণ a গুণ a গুণ b গুণ b গুণ c সমান 360 গুণ a এর ঘাত 1 গুণ a এর ঘাত 1 গুণ b এর ঘাত 1 গুণ b এর ঘাত 1 গুণ c সমান 360 গুণ a এর ঘাত 1 এর ঘাত 1 গুণ b এর ঘাত 1 এর ঘাত 1 গুণ c সমান 360 a বর্গ b বর্গ c। উত্তর 360 a বর্গ b বর্গ c। 6 2x বর্গ গুণ y বর্গ গুণ 2z বর্গ গুণ 3y বর্গ গুণ 4x বর্গ। সমাধান সংখ্যাগুলো এবং একই ভিত্তিযুক্ত চলকগুলোকে একসাথে সাজিয়ে পাই। সমান 2 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ x বর্গ গুণ x বর্গ গুণ y বর্গ গুণ y বর্গ গুণ z বর্গ সমান 48 গুণ x বর্গ বর্গ গুণ y বর্গ বর্গ গুণ z বর্গ সমান 48 x এর ঘাত 4 y এর ঘাত 4 z বর্গ। উত্তর 48 x এর ঘাত 4 y এর ঘাত 4 z বর্গ। টিপস 4 5 এবং 6 নম্বর অঙ্কগুলো করার সময় ভিন্ন ভিন্ন চলক যেমন m এবং n কিংবা a b c নিজেদের মধ্যে গুণ হয়ে এক হয়ে যায় না, তারা পাশাপাশি বসে শুধু একই রকমের চলকের পাওয়ারগুলো যোগ হয়। 2 a সমান 2 b সমান 3 c সমান 1 হলে নিচের রাশিগুলোর মান নির্ণয় করো। 1 a ঘন প্লাস b বর্গ 2 b ঘন প্লাস c ঘন 3 a বর্গ মাইনাস b বর্গ প্লাস c বর্গ 4 b বর্গ মাইনাস 2 ab প্লাস a বর্গ 5 a বর্গ মাইনাস 2 ac প্লাস c বর্গ। সমাধান দেওয়া আছে a সমান 2 b সমান 3 c সমান 1 1 a ঘন প্লাস b বর্গ। সমাধান a এবং b এর মান বসিয়ে পাই। সমান 3 ঘন প্লাস 3 বর্গ সমান 2 গুণ 2 গুণ 2 প্লাস 3 গুণ 3 সমান 8 প্লাস 9 সমান 17। উত্তর 17। 2 b ঘন প্লাস c ঘন। সমাধান b এবং c এর মান বসিয়ে পাই। সমান 3 ঘন প্লাস 1 ঘন সমান 3 গুণ 3 গুণ 3 প্লাস 1 গুণ 1 গুণ 1 সমান 27 প্লাস 1 সমান 28। উত্তর 28। 3 a বর্গ মাইনাস b বর্গ প্লাস c বর্গ। সমাধান a b এবং c এর মান বসিয়ে পাই। সমান 2 বর্গ মাইনাস 3 বর্গ প্লাস 1 বর্গ সমান 4 মাইনাস 9 প্লাস 1
এখানে ধনাত্মক সংখ্যাগুলো আগে যোগ করি। 4 + 1 = 5 সমান 5 - 9 সমান -4 উত্তর -4 4 b বর্গ - 2ab + a বর্গ সমাধান a এবং b এর মান বসিয়ে পাই সমান 3 বর্গ - 2 ইন্টু 2 ইন্টু 3 + 2 বর্গ সমান 9 - 12 + 4 ধনাত্মক সংখ্যাগুলো একসাথে যোগ করি 9 + 4 = 13 সমান 13 - 12 সমান 1 উত্তর 1 5 a বর্গ - 2ac + c বর্গ সমাধান a এবং c এর মান বসিয়ে পাই সমান 2 বর্গ - 2 ইন্টু 2 ইন্টু 1 + 1 বর্গ সমান 4 - 4 + 1 সমান 0 + 1 সমান 1 উত্তর 1 টিপস 3 নম্বর অঙ্কটিতে 5 - 9 সমান -4 এসেছে বীজগণিতে বড় সংখ্যার আগের চিহ্নটি এখানে 9 এর আগে মাইনাস ফলাফলের আগে বসে 3 x সমান 3 y সমান 5 z সমান 2 হলে দেখাও যে 1 y বর্গ - x বর্গ সমান x + y y - x 2 x + y বর্গ সমান x - y বর্গ + 4xy 3 y + z বর্গ সমান y বর্গ + 2yz + z বর্গ 4 x + z বর্গ সমান x বর্গ + 2xz + z বর্গ এই অঙ্কগুলো মূলত বীজগণিতের গুরুত্বপূর্ণ সূত্রগুলোর সত্যতা যাচাই করে সমাধান দেওয়া আছে x সমান 3 y সমান 5 z সমান 2 1 y বর্গ - x বর্গ সমান x + y y - x বামপক্ষ LHS সমান y বর্গ - x বর্গ সমান 5 বর্গ - 3 বর্গ সমান 25 - 9 সমান 16 ডানপক্ষ RHS সমান x + y y - x সমান 3 + 5 5 - 3 সমান 8 গুণ 2 সমান 16 অতএব বামপক্ষ সমান ডানপক্ষ দেখানো হল 2 x + y বর্গ সমান x - y বর্গ + 4xy বামপক্ষ LHS সমান x + y বর্গ সমান 3 + 5 বর্গ সমান 8 বর্গ সমান 64 ডানপক্ষ RHS সমান x - y বর্গ + 4xy সমান 3 - 5 বর্গ + 4 × 3 × 5 সমান -2 বর্গ + 60 মনে রাখতে হবে ঋণাত্মক সংখ্যার বর্গ সবসময় ধনাত্মক হয় অর্থাৎ -2 গুণ -2 সমান 4 সমান 4 + 60 সমান 64 অতএব বামপক্ষ সমান ডানপক্ষ দেখানো হল 3 y + z বর্গ সমান y বর্গ + 2yz + z বর্গ বামপক্ষ LHS সমান y + z বর্গ সমান 5 + 2 বর্গ সমান 7 বর্গ সমান 49 ডানপক্ষ RHS সমান y বর্গ + 2yz + z বর্গ সমান 5 বর্গ + 2 × 5 × 2 + 2 বর্গ সমান 25 + 20 + 4 সমান 49 অতএব বামপক্ষ সমান ডানপক্ষ দেখানো হল 4 x + z বর্গ সমান x বর্গ + 2xz + z বর্গ বামপক্ষ LHS সমান x + z বর্গ সমান 3 + 2 বর্গ সমান 5 বর্গ সমান 25 ডানপক্ষ RHS সমান x বর্গ + 2xz + z বর্গ সমান 3 বর্গ + 2 × 3 × 2 + 2 বর্গ সমান 9 + 12 + 4 সমান 25 অতএব বামপক্ষ সমান ডানপক্ষ দেখানো হল টিপস 2 নম্বর অঙ্কটিতে -2 বর্গ সমান 4 এসেছে শিক্ষার্থীদের এটা বিশেষভাবে বুঝিয়ে বলবেন যে যেকোনো ঋণাত্মক সংখ্যার ওপর পাওয়ার বা সূচক যদি জোড় সংখ্যা যেমন 2 4 6 হয় তবে মাইনাসে মাইনাসে তা প্লাস হয়ে যায় 4 সঠিক উত্তরটি লেখো 1 a এর ঘাত 7 গুণ a এর ঘাত 8 এর মান কোনটি ক a এর ঘাত 5 6 খ a এর ঘাত 1 এর ঘাত 5 গ 15 ঘ 56 ব্যাখ্যা
সূচকের গুণনবিধি অনুযায়ী ভিত্তি 1 হলে পাওয়ারগুলো যোগ হয়। a এর ঘাত 7 গুণ a এর ঘাত 8 সমান a এর ঘাত 7 এর ঘাত 8 সমান a এর ঘাত 1 এর ঘাত 5। সঠিক উত্তর খ a এর ঘাত 1 এর ঘাত 5। 2 a ঘন গুণ টু দ্য পাওয়ার -3 এর মান কোনটি? ক a এর ঘাত 6, খ a এর ঘাত 6, গ এ ঘ এ ঘন। ব্যাখ্যা পাওয়ার দুটি যোগ করলে হয় a ঘন গুণ টু দ্য পাওয়ার ঘন সমান ঘন ঘন সমান ঘন ঘন সমান। উল্লেখ্য a সমান 1, কিন্তু অপশনে এ দেওয়া আছে। সঠিক উত্তর গ আ। 3 5x বর্গ গুণ 4x এর ঘাত 4 এর মান কোনটি? ক x এর ঘাত 6, খ 20x এর ঘাত 6, গ 20x এর ঘাত 8, ঘ 9x এর ঘাত 6। ব্যাখ্যা প্রথমে সাংখ্যিক সহগ দুটি গুণ হবে 5 গুণ 4 সমান 20, এবং তারপর চলকের পাওয়ার দুটি যোগ হবে x বর্গ এর ঘাত 4 সমান x এর ঘাত 6 সমান 20x এর ঘাত 6। সঠিক উত্তর খ 20x এর ঘাত 6। 4 x এর ঘাত 5 গুণ x এর ঘাত 4 এ x এর সূচক কোনটি? ক x বর্গ, খ x এর ঘাত 9, গ 9, ঘ 20। ব্যাখ্যা প্রথমে সরল করলে পাই x এর ঘাত 5 গুণ x এর ঘাত 4 সমান x এর ঘাত 5 এর ঘাত 4 সমান x এর ঘাত 9। এখানে x হল ভিত্তি এবং 9 হল সূচক বা পাওয়ার। প্রশ্নে শুধু সূচকটি জানতে চাওয়া হয়েছে। সঠিক উত্তর গ 9। 5 5 এ ঘন গুণ a এর ঘাত 5 এ এর সূচক কোনটি? ক 5, খ a এর ঘাত 8, গ 15, ঘ 8। ব্যাখ্যা সরল করলে পাই 5 এ ঘন গুণ a এর ঘাত 5 সমান 5 এ ঘন এর ঘাত 5 সমান 5 এ এর ঘাত 8। এই রাশিতে 5 হল সহগ, a হল ভিত্তি এবং 8 হল a এর সূচক। সঠিক উত্তর ঘ 8। নোট 4 এবং 5 নম্বর প্রশ্ন দুটি শিক্ষার্থীদের জন্য বেশ ট্রিকি। তারা অনেক সময় অসাবধানতাবশত সম্পূর্ণ মানটি, যেমন x এর ঘাত 9 বা a এর ঘাত 8, উত্তর হিসেবে দাগিয়ে ফেলে। প্রশ্নে যদি মান কোনটি বলে তবে পুরো রাশিটি উত্তর হবে। আর যদি শুধু সূচক কোনটি বলে তবে কেবল মাথার ওপরের সংখ্যাটি উত্তর হবে। আপনারা আমাদের ভুলগুলো কমেন্টে জানাতে পারেন। যদি উপকৃত হন তবে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং বন্ধুদের সঙ্গে জানিয়ে দিন। আমাদের আয়োজন এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে শিক্ষার্থীরা কোনো গাইড বই ছাড়াই নিজস্বভাবে আনন্দের সঙ্গে শিখতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে। ধন্যবাদ।